আপনারা নিশ্চয়ই খবর দেখেছেন, মাত্র 2 দিন আগের খবর। আমাদের ঢাকাতে আমাদের দেশের একটা স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের খবর নিশ্চয় আপনারা দেখেছেন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক বিষয়ক যে সাবজেক্ট রয়েছে, সম্পর্ক বিষয়ক ৪৪তম ব্যাচের ছাত্র মুস্তাফিজ এবং তার বন্ধু আর একজন মামুন, তাদের পরিচিত একজন ব্যক্তি, তাদের পরিচিত, তাকে ডেকে মীর মুশাররফ হোসেন যে হল রয়েছে, হলের মধ্যে আটকে রেখেছে। হলের মধ্যে আটকে রেখে তার স্ত্রীকে খবর দিয়েছে, আমরা কোনো এক জায়গায় বেড়াতে যাব, আমরা কোনো এক জায়গাতে পিকনিকে যাব, জলদি করে ভাইয়ের কাপড় চোপড় যা কিছু আছে জলদি করে নিয়ে আসেন। এইভাবে আনতে বলে, এইভাবে মিথ্যা কথা বলে স্ত্রীকে হাজির করেছে। এইদিকে মীর মুশাররফ হোসেন যে হল রয়েছে তার ভিতরে স্বামীকে আটকে রেখেছে। স্বামীকে বলেছে, খবরদার মুখ যদি খোলো, চিৎকার যদি করো, তোমার জীবন থাকবে না, কোনো অবস্থাতেই তোমাকে জীবনে বাঁচিয়ে রাখবো না। স্ত্রী যখন আসছে, আসার পরে বলছে কোন অবস্থায় চিৎকার করা যাবে না। মীর মুশাররফ হোসেন যে হল রয়েছে, হলের পাশে বাগান রয়েছে, গাছের মধ্যে নিয়ে কয়জন মিলে ওই মহিলাকে গণধর্ষণ করেছে, বলেন নাউজুবিল্লাহ। একটা বিশ্ববিদ্যালয়, একটা স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান, সেখানের অবস্থা যদি এমন হয়, সেই শিক্ষা প্রতিষ্ঠানে যদি একজন নারী যদি নিরাপদ হতে না পারে, তাহলে আজকের এই দুনিয়াতে, আজকে আমার এই দেশে এই জাতির আর শান্তির আশা করা যায়? হয়তো আপনাদের খেয়াল থাকার কথা, কথার মধ্যে কথা আসতে চাই, একটু বলা দরকার। এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অনেক আগের খবর, আমাদের যতদূর মনে পড়ে, তারা ধর্ষণ করার মাধ্যমে সেঞ্চুরি অর্জন করেছিল, সেঞ্চুরি করেছিল। জানেন কি আপনারা, খবর জেনেছিলেন? সেঞ্চুরি তারা করেছিল, শুধু সেঞ্চুরি করা পর্যন্ত শেষ করে দেয় নাই, তারা আরো কি করেছে? এই সেঞ্চুরি করার পরে তারা নিজেদের মধ্যে মিষ্টি বিতরণ করেছে। নাউজুবিল্লাহ বলেন। মিষ্টি বিতরণ তো তখনই করা সাজে যখন কিনা কোনো মানুষের মধ্যে ভালো কোনো ফলাফল হয়। কোনো মানুষ যখন কোনো ভালো কাজ করে, তখন তাদের মধ্যে মিষ্টি বিতরণ চলে। দুঃখজনক ব্যাপার হলো, এমন নিকৃষ্ট কাজ করে যারা নিজেদের মধ্যে মিষ্টি বিতরণ করে, তারা সাধারণ কোনো ভালো মানুষ হতে পারে না, পারে না, পারে না। ঠিক কিনা বলুন? ঠিক আছে, আমরা তো বলি যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মতো একটা ভালো শিক্ষা প্রতিষ্ঠানে এভাবে গণধর্ষণ তো চলবেই, ধর্ষণের সেঞ্চুরি তো চলবেই। এটা তো সেই ফলাফল আজকে বহন করতে হচ্ছে। যে দেশের শিক্ষাঙ্গনে, যে দেশের শিক্ষা ব্যবস্থায় ট্রান্সজেন্ডার মতো সেই শিক্ষা ব্যবস্থার পরিচালন আজকে করা হচ্ছে। ট্রান্সজেন্ডার, এটা আমার বাংলার জমিনের কমলবতী শিক্ষার্থীদের জন্য একটা গজব ছাড়া আর কিছু হতে পারে না। ঠিক কিনা বলেন? আমরা জানি, আপনাদের ইতিহাস স্মরণ করিয়ে দিতে চাই, আল্লাহ পাক রব্বুল আলামিন যেই সমস্ত নবী রাসূলদেরকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছিলেন, এই সমস্ত নবী রাসূলদের মধ্যে একজন ছিলেন হযরত লূত আলাইহিস সালাম। নিশ্চয় আপনারা জানেন, লূত আলাইহিস সালাম যে কওমের কাছে এসেছিলেন, এই কওম বা এই জাতি বিশেষ একটা কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ধ্বংস করে দিয়েছিলেন। সেই কাজটার কথা কি আপনাদের মনে আছে? জানেন কি আপনারা? সবাই বলুন তো, কি ছিল? সমকামিতা। বলুন তো, কি ছিল? সমকামিতা। আপনারা নিশ্চয় আজকে আমার স্কুলগুলোর 7ম শ্রেণীর সাবজেক্টের মধ্যে 7ম শ্রেণীতে যে বিষয়টা আনা হয়েছে, শরীফ এবং শরীফার গল্প, আপনারা নিশ্চয়ই জানেন। এই শরীফ এবং শরীফার গল্পের মধ্যে মূল যে শিক্ষা, সেটা হলো সমকামিতার শিক্ষা। জোরে বলেন নাউজুবিল্লাহ। আচ্ছা, আপনাদের কাছে আমি জিজ্ঞাসা করতে চাই,
যেই সমস্ত মানুষেরাই সমকামিতাকে বৈধতা দিয়েছে, এই শরীফ এবং শরীফার গল্পকে বৈধতা দিয়েছে, আমি ওই মানুষগুলোর কাছে জিজ্ঞাসা করতে চাই, আপনার একটা মেয়ে কলেজে পড়ে, আপনার একটা মেয়ে স্কুলে পড়ে, সপ্তম শ্রেণীতে পড়ে, আপনার মেয়েকে আপনি বলে দিবেন, মা তুমি যখন আগামীকাল স্কুলে ক্লাস করতে যাবে, ক্লাস করে আসার সময় তুমি তোমার ক্লাসের একটা ছেলেকে আমার বাড়িতে নিয়ে আসবা। যদি বলা হয় কেন ক্লাস থেকে আমি নিয়ে আসবো, তখন যদি পিতা বলে, মা শোনো, যেহেতু এই শরীফ আর শরীফার গল্পের মধ্যে একটা শিক্ষা হলো যে আমি যখন মনে করব আমি ছেলে তখন আমি ছেলে, যখন আমি মনে করব আমি মেয়ে তখন মেয়ে হয়ে যাবে। তখন এই ট্রান্সজেন্ডারের শিক্ষা নীতি যারা অবলম্বন করেছে, যারা এই শিক্ষা প্রণয়নের মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে, সে যদি তার মেয়েটাকে বলে তুমি তোমার সপ্তম শ্রেণীর ভাইটাকে নিয়ে আসবা, তোমার বন্ধুকে নিয়ে আসবা, কেন আনবা আমার বাড়িতে, আনার পরে আমি মোটামুটি তাকে আদর আপ্যায়ন করব, আর গভীর রাতে যখন ঘুমানোর সময় হবে, ঘুমানোর সময় আমি তোমার বন্ধুকে বলবো যে বাবা তুমি আসলে তুমি কোনো ছেলে নাই, তুমি এখন থেকে স্মরণ করো, এই মুহূর্তে স্মরণ করো তুমি একটা মেয়ে, সুতরাং মেয়ের কাছে ঘুমাবে, তাতে সমস্যাটা কোথায়? কোনো সমস্যা থাকার কথা নাকি? সমস্যা থাকার কথা আসলে ব্যাপারটা কি? কোন অবস্থাতেই যারা আজ এই ট্রান্সজেন্ডারের পক্ষে কথা বলছে, এই শিক্ষানীতি প্রণয়ন যারা করেছে, আমাদের বিশ্বাস কোনোভাবে আপনার মেয়েটাকে, আপনার মেয়ের বন্ধুকে বাড়িতে এনে, ঘরে এনে ওটাকে মনে করে আপনি কোনো অবস্থাতেই একটা ছেলেকে আপনার মেয়ের পাশে ঘুমাতে দিবেন? সুতরাং আজকে শিক্ষানীতির প্রণয়ন যারা করেছেন, এই শিক্ষানীতির কাজ যারা করেছেন, পরিষ্কার করে আমরা বলতে চাই, আমার এই শিক্ষানীতির মাধ্যমে শিক্ষা ব্যবস্থার সাথে যারা যোগ সাজছে এখনো আছেন, তারা পরিষ্কার ভাবে এটাই করতে চান যাতে করে আমার এই ছোট্ট জন্মভূমি বাংলাদেশের জাতি সমকামিতার মধ্যে লিপ্ত হওয়ার কারণে এ দেশ যেন আল্লাহর গজবে শেষ হয়ে যায়, সেই ব্যবস্থাই আপনারা করেছেন, ঠিক কিনা বলুন? আপনারা এও দেখেছেন, শুধু সপ্তম শ্রেণীর শরীফার গল্প নয়, আপনারা এও দেখেছেন আমাদের আলিয়া মাদ্রাসাগুলোর ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম শ্রেণী পর্যন্ত এরা এমন কিছু ছবি মলাট করে, এমন কিছু ছবি তারা দিয়েছে, ভিতরে এমন কিছু বিষয় তারা এনেছে যেটা অত্যন্ত দুঃখজনক। ওখানে একতারা, দোতারা, সেতারা, ঢোল, তবলা সহ এমন কিছু বিষয় দিয়েছে যা সরাসরি ইসলামের সাথে সাংঘর্ষিক। সুতরাং আজকে শিক্ষানীতির ভেতরে আমরা যদি কোনো অবস্থাতেই আমাদের চরিত্রকে নষ্ট করি, তাহলে কশিল গেল এই জাতির মধ্যে ইসলাম আর টিকে থাকবে না, ঠিক কিনা বলুন? সুতরাং আমার ভাইয়ারা, যা বলতেছিলাম, আমাদের এই কলবটা যদি সুন্দর হয়ে যায়, তাহলে আমাদের দ্বারা ধর্ষণ হবে না। আমাদের কলবটা যদি সুন্দর হয়ে যায়, তাহলে আমাদের মধ্যে সমকামিতার ভাব থাকবে না। আমাদের কলবটা যদি সুন্দর হয়ে যায়, তাহলে কোনো অবস্থাতেই আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে আমরা অবস্থান করব না, ঠিক কিনা বলেন? আমার প্রিয় ভাইয়ারা, আজকে আমাদের যে কথাগুলো বলতেছিলাম, যে কলব আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন, আমাদের এই কলব বিভিন্ন কারণে আমাদের এই কলব রোগাক্রান্ত হয়ে যায়, আমাদের এই কলব বড় দুর্বল হয়ে যায়। আপনাদের কাছে বলতে চাই, কিছু কারণে আমাদের এই কলবটা রোগাক্রান্ত হয়ে যায়, বিভিন্ন কারণে আমাদের এই কলবটা দুর্বল হয়ে যায়, যার কারণে আমরা এই দুনিয়ায় মানুষ হিসাবে থাকলেও আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমরা গ্রহণযোগ্যতা পাই না। আমরাদুল কুলুবি ওয়া ইলাজুহা, আমাদের এই অন্তঃকরণ, আমাদের এই কলব
বিভিন্ন কারণে রোগাক্রান্ত হয়ে যায়। যেই সমস্ত কারণে আমাদের কলব রোগাক্রান্ত হয়ে যায়, তার ভিতরে 1 নম্বর কারণ হলো নিফাক। ভালো করে নোট করতে হবে, খেয়াল করতে হবে। আমাদের এই কলব, আমাদের এই অন্তঃকরণ যে সমস্ত কারণে রোগাক্রান্ত হয়ে যায়, রোগগ্রস্ত হয়ে যায়, তার মধ্যে 1 নম্বর কারণ হলো নিফাক। এই নিফাক এটা হলো আরবি শব্দ, যার বাংলা হলো কপটতা। এই নিফাকি কার্যক্রম যে ব্যক্তি পরিচালনা করে তাকে বলা হয় মুনাফিক। সবাই জোরে বলুন, তাকে কি বলা হয়? সবাই জোরে বলুন, তাকে কি বলা হয়? মুনাফিক। এই মুনাফিকের ধর্ম হলো, যে ব্যক্তি মুনাফিক হয়ে যায় তার চরিত্র হলো 2 রকমের। আসলে দিন আসছে প্রিয় মাহফিল শ্রোতা ভাই বোনেরা,